প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসবি নিউজ টিভির বিশেষ অনুষ্ঠান বাংলা হাজারি। আপনারা জানেন এসবি নিউজ টিভি বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে জনপ্রতিনিধিদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা আজকে আছি ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলায়, যেখানে অবস্থান করছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন। জামাল ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সুস্থ আছি। এই করোনার মধ্যে যেভাবে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, আপনাদের সবার দোয়া। এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের এই সংক্রমণের মধ্যে সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও হাজার হাজার মানুষ আক্রান্ত এবং মৃত্যুবরণ করছে। তারই মধ্যে আপনার এই ঝালকাঠি জেলার সর্বশেষ পরিস্থিতি। ঝালকাঠিতে করোনা এখনো প্রাদুর্ভাব চলতেছে। তারপরেও আপনি জানেন যে ঝালকাঠিতে যেহেতু পল্লী অঞ্চল, সেহেতু এখানে ওইভাবে করোনা শনাক্তকরণের যে রোগীর যে হাসপাতালে যাওয়া সেটা খুব কম, যার করোনা মানে ওইভাবে করোনার যে প্রাদুর্ভাবে যারা অসুস্থ হয়ে পড়ে তারা ঘরে বসেই চিকিৎসা নিচ্ছে। আর আমাদের ঝালকাঠিতে তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক জায়গা চেয়েও ভালো অবস্থায় আছে। সাধারণ মানুষ এখানে চিকিৎসা সেবা কিভাবে পাচ্ছে? না, আসলে ঝালকাঠিতে আপনি জানেন, আমরা যেটা শুনেছি যে মাত্র 6জন রোগী ভর্তি ছিল ঝালকাঠি সদর হাসপাতালে। তাতে আপনার 8 লক্ষ টাকা আমরা খরচ দেখিয়েছেন। তারপরে আর ঝালকাঠিতে আমার জানা মতে করোনা রোগী ভর্তি হয় না, বরিশালেই ভর্তি হচ্ছে। আর এখানে তুলনামূলকভাবে বাংলাদেশের যে স্বাস্থ্য অবস্থা, স্বাস্থ্য খাত যে দুর্নীতি, সে দুর্নীতি সব জায়গায় আছে এবং ঝালকাঠি তার বাইরে নয়। এবং যে কারণে সাধারণ রোগীদের এখন চিকিৎসা নাই বললেই চলে। তারপরও আল্লাহর রহমত, আমরা সুস্থ আছি, আমাদের এলাকার লোক ভালো আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আপনি জানেন যে দুর্নীতির যে অবস্থা স্বাস্থ্য খাতে, তার গতকালকে আপনি দেখেছেন যে ডিজির গাড়ি চালক, সে মানে 100 কোটি টাকার মালিক, তার বড় বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট, 40টি ফ্ল্যাট। এই যে যদি দুর্নীতির একটা ডিজি ড্রাইভার যদি 40টি ফ্ল্যাট বা 4টা বাড়ির মালিক হতে পারে, তাহলে দুর্নীতি কোথায় যে পৌঁছেছে এটা এখন আপনারা অবশ্যই অনুমান করবেন। এবং আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এগুলি দেখতেছি, কারণ করোনার মধ্যে তো আর রাজনৈতিক কোনো কার্যক্রম নেই বলেই চলে। যেহেতু রাজনৈতিক প্রসঙ্গ এসেছে, আপনার এই ঝালকাঠি জেলার রাজনৈতিক পরিবেশ কেমন? এখানে অন্যান্য জেলায় যেমন দরপাকড় বা হামলা মামলা, এই ধরনের পরিবেশ কি ঝালকাঠি? না, ঝালকাঠিতে এক সময় ছিল, তবে 18 সালের নির্বাচনের পরে ওই হামলা মামলার একটু কমেছে। আর বিশেষ করে ঝালকাঠি, আপনারা জানেন যে এই আসনটি হলো আমাদের শ্রদ্ধেয় আমির হোসেন আমুর, উনি এই আসনের এমপি। আর আপনি জানেন যে সেই অবস্থা থেকে এখানে এক সময় দরপাকড় ছিল, এখন আমরা সেখান থেকে কিছুটা বিরোধী দলীয় নেতারা কিছুটা স্বস্তিতে আছে। আর বিশেষ করে আমার এলাকার যে চেয়ারম্যান, উনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার এলাকায় আপনি বলতে পারি যে আমার এলাকায় ওভাবে রাজনৈতিক যে হিংসা বিদ্বেষ, এটা কম। এখানে বিএনপির অবস্থান বলুন। বিএনপি এখানে একটা সময় বিএনপির অবস্থান ভালো ছিল। বিএনপি এখান থেকে স্বাধীনতার পরে আপনার 2বার এমপি হয়েছে, জাতীয় পার্টি 2-3বার এমপি হয়েছে। কিন্তু মূলত আমির হোসেন আমুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি টিকে ছিল। আর এই দুই নির্বাচন, আর 14 এবং 18 নির্বাচন কিভাবে হয়েছে, এখানে অবস্থান তো আর যাচাই করার সুযোগ নেই। তবে বিএনপির সমর্থন আছে, সাংগঠনিক শক্তি যতটুকু আছে তার চেয়ে সমর্থন বিএনপির বেশি আছে। আপনাদের জাকপার অবস্থা কি ঝালকাঠি জেলায়? আর জাকপার অবস্থা, আমাদের যে দল, যেহেতু আমি এই আসন থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এই আসনে আমাদের দলীয় কার্যক্রম আমি পরিচালনা করি এবং আমার দলের জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটিগুলি আছে এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আগামী নির্বাচনে আমি জাকপার, এবার 20 দলীয় জোট থেকে আপনি জানেন যে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের মনোনয়ন দেওয়া হয় নাই। আগামী নির্বাচনে হয়তো জাকপার ব্যানারে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। জোটের না দিলেও আপনি? আমি যেহেতু আমাদের নিবন্ধিত দল, আমাদের নির্বাচন করতে হবে। জোটগত যদি কোনো কারণে আমরা 20 দলে থাকি অথবা অন্য কোনো নতুন জোট হয়,
এই রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই, হতেই পারে। এবং যদি জোটগত নির্বাচন হয় তাহলে জোটগত নির্বাচনে সেভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। আর যদি জোটগত না হয় তাহলে দলীয় প্রতীকে নিয়ে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনারা যে 20 দলের জোটে আছেন, 20 দলে এখন আপনাদের অবস্থাটা কেমন, বা 20 দলের রাজনীতি এখন কি অবস্থা? 20 দলের রাজনীতি আপনারা জানেন যে 20 দলীয় জোটে আমরা আছি, 20 দলীয় জোটে আছি নাই এরকম অবস্থা। 20 দলীয় জোটের রাজনীতি তো আপনি দেখেন 18 সালের নির্বাচনের পরে 20 দলীয় জোটের মূলত কোনো সেভাবে দৃশ্যমান কোনো রাজনীতি আমার চোখে বাঁধে নেই। আমরা 20 দলে আছি এটা বলেই যাচ্ছি, কিন্তু 20 দলের যে শীর্ষ দল যাদের নেতৃত্বে আমরা 20 দলীয় জোট গঠন করেছিলাম, সেই জোটের যে শীর্ষ দল তারা জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে আগায় যেতে চাচ্ছে। 20 দলকে এই নির্বাচনের পর থেকে কোনো মাঠে ময়দানে আমরা লক্ষ্য করিনি। তাহলে আপনার কি বের হওয়ার কোনো পরিকল্পনা আছে না? সেটা দলের নীতি নির্ধারণী ফর্মে আলোচনা হবে। তবে আমরা এখনো 20 দলে আছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব জাতীয়তাবাদী ধারাকে এগিয়ে নেওয়ার জন্য 20 দলে থাকার। কিন্তু রাজনৈতিক মেরুকরণ কোথায় কখন যে থাকবে সেটা আসলে আগাম বলা ঠিক হবে না। এই করোনা পরিস্থিতি বাংলাদেশে তো অনেক কিছু শিক্ষা দিল, এটার সমাধান বা এটার সর্বশেষ কি ভাবছেন যে কবে নাগাদ এটা শেষ হতে পারে, কবে আমরা স্বাভাবিক জীবনযাপন? না, আপনি জানেন যে বাংলাদেশের সবকিছু তো স্বাভাবিক এখন। এই স্বাভাবিকের ভিতরেই আমাদের যার যার আত্মরক্ষা সামগ্রী নিয়ে যার যার বের হইতে হবে। তবে এই করোনা মুক্ত বাংলাদেশ সেটা কবে আসবে? কারণ প্রধানমন্ত্রী বলেছেন শীতে নাকি করোনা আরো বাড়বে, এবং আপনি দেখেছেন যে ইউরোপীয় অনেক দেশে স্বাভাবিক করে দিয়েছিল, সেইগুলি আবার লকডাউনে যাচ্ছে। এমত অবস্থায় করোনা থেকে যে আমরা কখন মুক্তি হবো সেটা আল্লাহ জানে। তবে আল্লাহ এই 12 আউলিয়ার দেশ, এই পীর মাশায়েখদের দেশ, এই বাংলাদেশকে আল্লাহ নিজে আমার ধারণা যে উনি রক্ষা করবেন, এবং করোনা মুক্ত বাংলাদেশ আমি মনে করি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আসবে। এবং আমি মনে করি যে আপনি জানেন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনের মাধ্যমে এই গাড়ি পরিবহন নিরাপদ সড়ক চাই যে আন্দোলন করেছিল, একটা সময় রাজনীতিবিদদের ছাড়াই এদেশের সাধারণ জনগণ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে, আমি আশা করি। জি, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।